কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এ বান্দা তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়াতে সৃষ্টি করেছি? প্রশ্নবোধক কথা হলো, না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ বান্দা তোমরা কি এটাও ধারণা করেছো যে তোমরা আমার দরবারে ফিরে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অবশ্যই তোমরা আমার দরবারে ফিরে আসবে। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বললেন, ফেরেশতা জিবরাইল আমিন নফসে মুতমাইন্না পবিত্র আত্মাওয়ালা বান্দার কাছে যা বলবে, হে পবিত্র আত্মাওয়ালা, হে পবিত্র আত্মাওয়ালা বান্দা, ইরজিই ইলা রাব্বিক, হে পবিত্র আত্মা তুমি ফিরে আসো তোমার প্রভুর দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এই কথা যখন বলবে, ফেরেশতা সঙ্গে সঙ্গে তার জানটা যখন কবজ করবে, জানটা কবজ করার পর বান্দা এমন একটা অনুভূতি বুঝতে পারবে, সে যেন মনে করবে আমি কেবলমাত্র মায়ের কোলের মধ্যে দুগ্ধ পান করতে করতে আমি ঘুমায় গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটাকে কবজ করবেন, ওই রূহটাকে মেষ আম্বর দিয়ে এরকম জড়ায় নেবেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে যখন নিয়ে যাবেন, আসমানের মধ্যে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত আজরাইল ভাই, এটা কার আত্মা গো? এত সুন্দর মেষ আম্বরের সেন্ট, এটা কার সন্তান? কোন এলাকার? কি বা নাম, কি বা পরিচয়? ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা বান্দার মা বাবার নাম সহ ফেরেশতার কাছে বলবে। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান ইমানদার, এমন কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, আসমানের দিকে নিয়ে যাবেন, সমস্ত ফেরেশতারা আহলান সাহলান স্বাগতম জানাইতে জানাইতে শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতমাইন্না অর্থাৎ নফসে মুতমাইন্না যারা পবিত্র আত্মা দুনিয়ার জমিনে করবে, অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 6 কর্মসূচি বিশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পালন করতে বলেছেন। এই 6টা বিষয় যেই বান্দা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তারা সফল কাম। তার মধ্যে একটা বলেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন খুজুর সাথে নামাজ আদায় করো, বিনয়ের সাথে নামাজ আদায় করো। ও মুসলমান ইমানদার,
বিনয়ের সাথে কেমনে নামাজ আদায় করবে এটাও তো জানতে হবে, ঠিক কিনা বলেন? খুশ খুঁজো কি জিনিস এটাও তো জানতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইলাম, মনের মধ্যে শয়তান কেন যেন ওয়াসওয়াসা দেয়, উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমি নামাজে দাঁড়াবার পরে আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার কৃষিকাজ, বিভিন্ন ওয়াসওয়াসা যখন আমার অন্তরের মধ্যে এসে যায়, আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি বটে, কিন্তু নামাজের মধ্যে আমার খুশখুজু নাই, আমার মন নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, কোন রোগের ঔষধ দেন নাই, এমন কোন মেডিসিন আল্লাহ দেন নাই এমনটা নয়। জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যে অন্যতম এই রোগের চিকিৎসা, নাম্বার 1 চিকিৎসা হলো বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাবে, বান্দা দাঁড়াবার পরে যখন বলবে আল্লাহু আকবার, কি বলবে বলেন? আল্লাহু আকবার। বান্দা বলবে আল্লাহ তাআলা সবচাইতে বড়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলার পর প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আহকাম, প্রত্যেকটা ফরজ ওয়াজিব বিষয় যা নামাজের মধ্যে পালন করণীয়, বান্দা এগুলো যতক্ষণ আদায় করবে, ওই আদায় করার মধ্য দিয়ে প্রত্যেকটা শব্দের অর্থের দিকে লক্ষ্য করবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আয় আল্লাহ তোমার নামটা কি প্রশংসিত, সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা, তারপরে কি বলেন? ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তোমার নামটা বরকতময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান, সংক্ষেপ করব, আমি আগেই বলেছি চতুর্দিকে কত আলোচনা এবছর শুনেছেন, এরকম তাফসীর লাইনে আল্লাহর জন্য প্রাণ খুলে বলেন, এই বছরে কোন জায়গায় কোন একটা আলোচনা শুনছেন কি শোনেন নাই? আওয়াজ করে বলেন, শোনেন নাই? ও মুসলমান, এমন আলোচনা হয় না, বেজার হবেন না। বর্তমান বক্তারা আলোচনা করে ইস্যু নিয়ে, কি নিয়ে বলেন? ইস্যু নিয়ে আলোচনা করে, একটু হইলে আর একটু বাড়ায় বলার চেষ্টা করে। ও মুসলমান, কিন্তু এটা ওলামায়ে কেরামের ভুল ধরা যাবে না, সবাই না, কি না বলেন? সবাই না। ও মুসলমান, খেয়াল করে দেখেন, গরুর দিকে তাকান, যতটুকু সময় কথা বলতেছি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছি রে মুমিন। এরপরেও যদি ভালো না লাগে কিছু করার তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে বান্দাকে ট্রিটমেন্ট দিলেন, বান্দা যখন এমনই ভাবে ট্রিটমেন্ট গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন এই অর্থের দিকে তাকায় তাকায় আমার গোলামি করবে, বান্দাকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ সব সময় তার ধ্যান খেয়ালটা থাকবে নামাজের মধ্যে। ও মুসলমান, কিন্তু বিষয়টা হলো এইভাবে নামাজ আদায় করাটা কিন্তু সাধারণ মুসল্লির জন্য সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আলেমদের জন্য। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এটা আলেমদের জন্য সম্ভব, কারণ তারা জানে কোন শব্দের কোন অর্থ, ঠিক কিনা বলেন? সেজন্য আপনারা মন খারাপ করবেন না। আপনাদের জন্য এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই ধোঁকা থেকে বাঁচার সিস্টেম আছে, কৌশল আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি নন আলেম হও, তুমি যদি আলেম না হও, কিয়ামতের ময়দানে আমার দরবারে হিসাব দিবা, ঠিক আছে?
আমি আল্লাহ তাআলা তোমার উপরে দুনিয়ার কোনো শিক্ষা গ্রহণ করাটা ফরজ করি নাই, দুনিয়ার কোনো শিক্ষা গ্রহণ করাটা ওয়াজিব করে দেই নাই। দুনিয়ার কোন শিক্ষাকে আমি আল্লাহ তাআলা সুন্নতে মুআক্কাদাও বানায়া দেই নাই। দুনিয়ার অন্য কোন শিক্ষাকে আমি আল্লাহ তাআলা নফল বানায়াও দেই নাই। একমাত্র আমার কোরআনের শিক্ষা অর্জন করাটা বান্দা তোমার উপরে ফরজ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই ফরজ যারা দুনিয়াতে আদায় না করবে এবং এটার জন্য যেই শাস্তি কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সহ আমার আপনার মা বাবাকে ডাকা হবে, এ বান্দা তোমার সন্তানের উপরে তোমার কাছে একটা হক ছিল। তোমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করবে তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা, তোমার সন্তানকে একটু বড় হওয়ার পরে দ্বীন শিক্ষায় শিক্ষিত করবা। এটা হলো তোমার কাছে তোমার সন্তান হকের মালিক। এমনটা যারা করেন নাই কিয়ামতের ময়দানে সেটা বুঝবেন ভিন্ন লাইনের কথা। যে আলোচনা আপনাদেরকে আমি শোনাইতে চাইছিলাম, সাধারণ মানুষ কিভাবে নামাজের মধ্যে খুশখুজু অর্জন করবেন সেটাই তো ঠিক না। আপনারা সাধারণ মানুষ যারা তারা খুশখুজু এইভাবে অর্জন করবেন। আপনি যখন আল্লাহর জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার, আপনি কোন শব্দের অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি এতটুকু মনে করবেন এ দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে না দেখে এই মুহূর্তে, আমি যদি দুনিয়ার জমিনে কাউকে না দেখি, কিন্তু আমি যার সামনে দাঁড়াইছি ওই মালিক আমাকে সশরীরে সরাসরি দেখতেছেন, বলি সুবহানাল্লাহ। আমি সশরীরে দাঁড়ায় আছি, আমার মালিক আমাকে দেখতেছে। অনেকেই বলে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বচনে। এ মুসলমান, এটা কোন ধরনের কথা? দুনিয়ার জমিনে আধুনিক যুগ, দুনিয়ার জমিনে আপনি একটা সিসি ক্যামেরা ব্যবহার করেন, ওই সিসি ক্যামেরা আপনাকে এই বিশ্বাসের জন্য বাস্তব প্রমাণ ঢেলে দিবে আপনার অন্তরের মধ্যে। আপনি এখানে একটা সিসি ক্যামেরা ব্যবহার করলেন, ওই সিসি ক্যামেরার ফাংশনটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করলেন, ভালো করে খেয়াল করবেন। আপনার এখানে থাকার দরকার আছে কিনা বলেন? থাকার দরকার নেই। আপনি বাসায় থাকবেন, এখানে কি হচ্ছে আপনি ওইখানে বসে বসে দেখতে পারবেন। কিন্তু এইখানে যারা বসে আছে কেউ বুঝবে না, কেউ দেখার কোনো সুযোগ নাই, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার আপনার এই চর্ম চক্ষু দ্বারা যদিও না দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব সময় ঠিকই দেখতে থাকেন, সুবহানাল্লাহ। এই ভাব, এই চেতনা অন্তরের মধ্যে যখন জাগ্রত করবেন তখন আপনার ঈমানটা হবে জাগ্রত ঈমান, সুবহানাল্লাহ। এই জাগ্রত ঈমানওয়ালা দেহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এমন অবস্থা যদি আপনি অবলম্বন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশখুজুর সহিত কবুল করে নিব, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, অথচ মুসলমান আজকে আমাদের অবস্থা এমনটাই হয়ে গেছে। আমাদের কোনো কর্মসূচি নাই, নামাজের কোনো খবর নাই, মুসলমান নামাজের কোনো পাবন্দি নাই, নামাজের প্রতি আমাদের কোনো দরদ নেই, কোনো ভালোবাসা নেই। অথচ যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির দ্বারা দুনিয়াতে ভালো কোনো কিছুর আশা করা যায় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নিশ্চয় নামাজ তোমাকে দুনিয়ার সব অপকর্ম থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ।